সকলকে এনটিভি অনলাইনে ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার। লামা উপজেলাতে যে সকল রিসোর্ট রয়েছে সে সকল রিসোর্টে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানকার পর্যটন ব্যবসায়ীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং সেই সাথে এই পবিত্র ঈদুল আজহাতে যে সকল পর্যটক আসবেন তাদের জন্য বিভিন্ন ছাড় এখানকার ব্যবসায়ীরা রেখেছেন। আমি এখন আছি লামা গ্র্যান্ড মিরিঞ্জা হিলভিউ রিসোর্টে। এই রিসোর্ট থেকে আপনাদেরকে এই মিরিঞ্জা পাহাড় এবং প্রকৃতি সেই সাথে যে সৌন্দর্য রয়েছে তা কিছুটা দেখানোর চেষ্টা করব। এই লামা মিরিঞ্জা পর্যটন এলাকাটিতে প্রায় 60টির অধিক রিসোর্ট রয়েছে। সেই সাথে লামা মাতামুহুরী নদী এবং সুখিয়া বেলি, সেই সুখিয়া বেলিতেও আরো প্রায় 40টির অধিক রিসোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ রয়েছে। সে সকল রিসোর্ট এবং কটেজে পর্যটকদের বরণ করার জন্য এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা পর্যটকদের জন্য বিভিন্ন ছাড় এখানে রেখেছেন। সেই সাথে পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের আয়োজন এখানে সম্পন্ন করা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লামাতে যে সকল পর্যটন স্পট রয়েছে তার মধ্যে মিরিঞ্জা পর্যটন স্পট গুলো অন্যতম এবং মিরিঞ্জা পাহাড়ে প্রায় 60টিরও বেশি রিসোর্ট এবং কটেজ রয়েছে। আমি দেখাচ্ছি এখানে দুটি কটেজ রয়েছে, প্রিমিয়াম কটেজ, উপরে আরো একটি জুমঘর রয়েছে এবং সেই সাথে এখানে আরো কিছু হানিমুন কটেজও রয়েছে। এই আমরা জানতে পেরেছি এগুলো কিছু এসি এবং কিছু নন এসি রিসোর্ট এবং কটেজ রয়েছে এবং এখানে যে সকল পর্যটকরা আসবেন তাদের জন্য সব ধরনের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং সেই সাথে যারা পাহাড়, প্রকৃতি এবং সৌন্দর্য পছন্দ করেন তাদের জন্য এবারের ঈদকে কেন্দ্র করে যারা পাহাড়ে আসবেন এবং পাহাড়ে আসার কথা চিন্তা করছেন তাদের জন্য বান্দরবানের লামা হতে পারে অন্যতম পর্যটন স্পটের মধ্যে অন্যতম। এখানে পর্যটন সংশ্লিষ্ট একজন ব্যক্তি রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আপনাদের এখানে কি কি ধরনের? আমাদের এখানে আপনার রয়েছে এখানে আছে আপনার প্রিমিয়ার কটেজ আছে, জুমঘর আছে, হানিমুন কটেজ আছে। এখন আপনার ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে ধরেন, যেগুলো আমাদের এসি রুম ছিল 8,000 টাকা, 8,000 টাকা রুম, এখন আমরা ডিসকাউন্ট করে আমরা রুমটা করে দিয়েছি এখন 5,000 টাকা, যেটা এসি রুম। আর যদি আপনি নন এসি রুমে থাকতে চান, নন এসি রুম আমরা ডিসকাউন্টে দিয়ে দিছি। 7,000 টাকা রুম ডিসকাউন্ট আমরা 4,000 টাকা করে দিয়েছি। তো যদি ঈদ উপলক্ষে আসে, আশা করি ভালো হবে, আমরা সবই ডিসকাউন্ট দিব। আমাদের নিজস্ব এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে সবকিছু ব্যবস্থা করা আছে। আপনাদের যে সকল রিসোর্ট রয়েছে এগুলোর ভাড়া কেমন? আমাদের ধরেন এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, ঈদ উপলক্ষে সবগুলো একবার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। এখন বর্তমানে আমাদের এগুলো তো আপনার সবগুলো আলাদা রুম, আপনার এগুলো হচ্ছে এখন অনেক ডিসকাউন্ট চলতেছে। ধরেন আগে ছিল 8,000 টাকা রুম, 8,000 টাকার রুম গুলো এখন ডিসকাউন্ট করে আমরা 5,000 টাকা করে দিছি। আর যেগুলো নন এসি রুম আছে এগুলো ধরেন 7,000 টাকা ছিল, ডিসকাউন্ট করে আমরা 4,000 টাকা করে দিছি। আবার ধরেন যদি এমনি ব্যাচেলার কেউ আসতে চায়, ওনাদের জন্য আমাদের জুমঘর রয়েছে, জুমঘর 2,000 টাকার মধ্যে 6 থেকে 7 জন থাকতে পারবে। এখানে আমাদের কাজ চলতেছে। আরো হানিমুন কটেজ আছে। আবার আমাদের গ্র্যান্ড মেরিঞ্জা হিলভিউ রিসোর্টের নিজস্ব জিরিপথ আছে, চাইলে আপনারা নিজস্ব জিরিপথে নিজস্ব ঝর্ণা আছে, চাইলে আপনারা আসতে পারেন, এটা আশা করছি। এই ঈদকে কেন্দ্র করে কি পরিমাণ বুকিং হয়েছে? আমাদের ইয়াকে কেন্দ্র করে আশা করি এমনি ভালো বুকিং হচ্ছে। বর্তমানে এখনো আছে এখানে প্রায় 7-8টা রুম বুকিং আছে এতটুকু। আশা করছি সামনে আর ভালো হবে, এটা আশা করছি। তারা বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে সেগুলোর বর্ণনা দিয়েছেন এবং সেই সাথে যারা এই পর্যটকদের জন্য এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট তারা রেখেছেন এবং তারই কথা বলছিলেন এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তিনি। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে যে সকল পর্যটন স্পট রয়েছে তার মধ্যে লামা উপজেলাতে পর্যটন স্পটগুলো সারা দেশে পরিচিত এবং সমাদিত এবং সেই সাথে লামা উপজেলা সবচেয়ে বেশি নিরাপদ, যা যেখানে প্রতি বছর ঈদ মৌসুমকে কেন্দ্র করে সারা দেশ থেকে অসংখ্য পর্যটকরা আসেন এবং পর্যটকরা এসে তারা অবকাশ যাপন করেন। বিশেষ করে ঈদ মৌসুমে পর্যটকদের আগমন আরো বেশি বৃদ্ধি পাবে। বান্দরবানের লামা উপজেলাতে স্থানীয় যে সকল তরুণ উদ্যোক্তা রয়েছেন সে সকল তরুণ উদ্যোক্তারা
এখানেকার বিনিয়োগ করেছেন এবং তাদের এই বিনিয়োগে অসংখ্য যে সকল স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এখানে তাদের কর্মসংস্থান হয়েছে এবং এবার ঈদে যে সকল পর্যটকরা আসবেন সে সকল পর্যটকদেরকে আতিথেয়তার জন্য এখানকার রিসোর্ট মালিকরা যেমন প্রস্তুত রয়েছেন সেই সাথে তাদের এখানে এসে থাকবেন এবং যে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে সেটি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখবে। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।